আচ্ছা, তাহলে সাধারণ গণিত অনুশীলনী 1 বাস্তব সংখ্যা। এখানে মূল টপিক মানে এইখানে যেটা মূল জিনিসটা আলোচনা করছে সেটা মূলত এই যে এটাই, যে আবৃত দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ। এক কথায় পৌনঃপুনিক সংখ্যা সম্পর্কে জানার জন্য আমাদের এই বাস্তব সংখ্যার আলোচনা। মূলত এটাই বাস্তব সংখ্যার মূল সাথে যেগুলো অঙ্ক করতেছি এগুলো ওর সাথে রিলেটেড, কিন্তু এই অধ্যায়টা আলোচনা করতে আমাদের একটা সংখ্যা সম্পর্কে জানা, মানে বাস্তব পৃথিবীতে যত সংখ্যা আছে সংখ্যা সম্পর্কে জানা। তার মধ্যে একটা সংখ্যা যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, সেটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যা যেটা দশমিকের পরে বারবার আসতে থাকে, পুনরাবৃত্তি ঘটতে থাকে, ওই সংখ্যা সম্পর্কে আমাদের এখানে আলোচনা করছে। একটা সংখ্যা মনে করো যে ধরো এখানে একটু যে একটু আগে বললাম যে 3.33333 এই যেভাবে চলতে আছে, এই সংখ্যাটাকে আমরা লিখতেছি 3.3 এর উপরে কত পৌনঃপুনিক। আবার একটা সংখ্যা মনে করো যে 5 দশমিক আছে ধরো 0.7, তারপরে আছে 2.7, তারপরে 2.7, তারপরে 2.7, 2.7 এভাবে আসতে আছে। তাহলে এখানে দেখো 7.2 শূন্য কিন্তু আর আসেনি, শূন্য কি আসছে আর? তাহলে 7.2 এভাবে ডট 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 মনে করে যাচ্ছে 7 কত 2 এভাবে ডট ডট যাচ্ছে। তাহলে এখানে দেখো 7.2 বারবার আসতে যাচ্ছে। তাহলে 5.0.7 আর 2 এর উপরে কি হবে পৌনঃপুনিক। 7 এর উপরে পৌনঃপুনিক আর 2 এর উপরে পৌনঃপুনিক, শূন্যের উপরে কিন্তু কি নেই, কোনো পৌনঃপুনিক নাই, মানে 7 আর 2 বারবার আসতে আছে। তাহলে এই যে কিছু কিছু সাধারণ ভগ্নাংশ মানে ভাগ করলে এভাবে একই সংখ্যা পুনরাবৃত্তি ঘটে, একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, তাহলে এইগুলো সংখ্যাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা, এইগুলো সংখ্যাকে পৌনঃপুনিক সংখ্যা বলা হয়। এখন আমাদের এখানে প্রশ্ন বলছে যে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, লব ও হর বিশিষ্ট ভগ্নাংশকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। এই মনোযোগ দাও, কথা শোনো। লব ও হর বিশিষ্ট ভগ্নাংশকে কি বলা হয়? সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে দশমিক মানে যে এই টাইপের ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখানে 3 আর 11 এটাকে আগে করি। আমরা তাহলে এই 11 দিয়ে 3 ভাগ দিব না 3 দিয়ে 11 ভাগ দিব বলো তো? 11 দিয়ে আমাদের ভাগ দিতে হবে কতকে? 3 কে। 11 দিয়ে 3 কে ভাগ দিব আমরা। 11 দেখি 3 ভাগ যায়? হ্যাঁ, কত ভাগ যায়? 11 দিয়ে 3 ভাগ যাবে? ভাগ যাবে না। ভাগ না গেলে আমাদের এখানে কি না লিখবে? একটা দশমিক নিলাম। দশমিক যখন নিব তখন এখানে কি দিব আমরা? শূন্য দিব। তাহলে এখন তো যাবে তাই না? 11 দুগুণ কত? 22। তাহলে কত হবে এখানে? 22। তারপরে কি করে বিয়োগ করবো না আমরা? কত হবে? 8। 8 যাবে ভাগ না, এখন দশমিক নেওয়া হয়েছে, এখন ইচ্ছা মতো প্রত্যেকবারে একটা করে কি নিতে পারবো? শূন্য। তাহলে 7 11 কত? 77। 7 11 77 না? তাহলে এখানে কত হবে? 7 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে এখানে? হ্যাঁ, 3 হবে। তাহলে কত? এই 3 যাবে ভাগ শূন্য, তারপরে 11 দুগুণ কত? 22, তাই তো? তাহলে এখানে কত নিব আমরা? 22। তাহলে কত হবে? 8, তাই তো নাকি? তাহলে আবার কি হবে? শূন্য। তাহলে আবার কি নিতে হবে? 7। তাহলে কত হবে? 77, তাই তো? তারপরে আবার বিয়োগ করলে কত? 3। এইভাবে তো ডট 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 কি হতে থাকবে? চলতেই থাকবে, এদিকেও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে, তাই না? তাহলে অতএব আমরা এখানে বলতে পারবো যে অতএব এই 3 ডিভাইডেড কত? 11, এটা সমান হলো 0.2727, তারপরে 27 এভাবে ডট ডট আসতে থাকবে, যেটাকে আমরা বলতে পারি 0.27 এর উপরে পৌনঃপুনিক, 2 এর উপরে পৌনঃপুনিক আর কত? 7 এর উপরে পৌনঃপুনিক। বুঝতে পারলাম কি এটা? আচ্ছা, একইভাবে এটাকেও যদি আমরা করি, এটাকেও ভাগ করি একটু, তাহলে কি পাবো দেখো? আমাদের এখানে 37 দিয়ে ভাগ করব 95 কে, তাহলে কত হবে? 37 তে কয়বার দেবে ভাগ? 2 বার দেবে। প্রথমে কত দেবে? 2 বার। তাহলে 2 বার দিলে কত? 37 হলো কত কত হয়? হ্যাঁ, 74। হ্যাঁ, 74। তাহলে বিয়োগ করলে কত হবে? কত বলো? তাহলে 21 এর মধ্যে ভাগ যাবে? হ্যাঁ, যাবে না। তাহলে দশমিক নিলে একটা কি নিতে পারবো আমরা? শূন্য নিতে পারবো। তাহলে 37 তে ভাগ দিলে কত হবে? 37 দিয়ে 210 ভাগ দিলে কত হবে? হ্যাঁ,
বলো বলো, 5। তাহলে 5 দিয়ে গুণ দিলে 37 গুণ দিলে কত হবে? হ্যাঁ, 100 185। আচ্ছা, তাহলে বিয়োগ করলে কত হবে? 5। হ্যাঁ, তারপরে 8 আর 1 কত? 9। 9 থেকে 11 বাদ দিলে কত হবে? 2। তাই তো? আর যাবে ভাগ, ভাগ যাবে না। তাহলে এখন কি নেওয়া লাগবে? আবার একটা শূন্য নেওয়া লাগবে। তাহলে শূন্য হলে 37 দিয়ে 250 ভাগ দিলে কত হবে? 6 হবে। কত? 6। আর 6 দিয়ে 37 আবার গুণ দিলে এখানে কত হবে? 222। তারপরে বিয়োগ করলে এখানে হবে 8, এখানে হবে কত? 2, আর এখানে তো শূন্য। তাহলে আবার ভাগ যায় না, তাই না? তাহলে আবার কি দেবো আমরা? শূন্য। তাহলে এবারে কতবার দেবে? 7 বার। তাহলে আরেকবার ভাগ দাও, তাহলে কত হয়? 7 দিয়ে গুণ দিলে কত হয়? 259। আচ্ছা, তার বিয়োগ করলে কত? হ্যাঁ, 21। তাহলে আবার কি নেওয়া লাগবে? দেখো, এই যে দেখো, আবার এই যে এটা চলে আসছে, তার মানে এখন এই যে দেখে দেখে লেখা যাবে 210। তার মানে এখানে কত হবে? 210 মানে শূন্য। তার মানে আবার কত যাবে? কতবার যাবে? 5 বার, তাই না? তার মানে এখানে হবে 185, যে বোঝাই যাচ্ছে 100 100 কত? সরি, 185। তারপরে বিয়োগ করলে হবে কত? 25। সাথে একটা শূন্য নেওয়া লাগবে। তাহলে আবার ভাগ দেবে কতবার? 6 বার। তাহলে 250 200 কত হবে? 22। 222। তাহলে আসবে কত? 200 কত? 80। 280। তাহলে ভাগ দেবে আবার কতবার? 7 বার, তাই না? 280 কত? 259। এভাবে এটি কত হবে? 21। ডট ডট এভাবে চলতে থাকবে। এই দুটো ডট ডট কি হতে থাকবে? চলতে থাকবে। বুঝতে পারলাম কি এটা? তার মানে এটা নিচে লিখবে তোমরা। তাহলে এখানে আমরা ভাগ দিলে কত পাবো? এই যে 95, এই 95 কে 37 দিয়ে ভাগ দিলে হবে 2.5675567 ডট ডট এভাবে চলতে থাকবে। তার মানে 2.567 উপরে পৌনঃপুনিক হবে। তো এখন একটু দেখে নাও তোমরা, আরেকবার একটু তাকাও, এদিকে তাকাও, এখানে একটু তাকাও তোমরা, সবাই একটু তাকাও, 1 মিনিট দেখো। হ্যাঁ, দেখো, আমরা এই যে এরকম সাধারণ ভগ্নাংশ ছিল না, এই সাধারণ ভগ্নাংশটাকে কি করলাম আমরা? দশমিক ভগ্নাংশ বানালাম। সাধারণ ভগ্নাংশটাকে কি বানানো হয়েছে? দশমিক ভগ্নাংশ বানানো হয়েছে। এখন এই দশমিক ভগ্নাংশটাকে, এই যে দেখো দশমিক ভগ্নাংশ আছে না, এটাকে আমরা এই সাধারণ ভগ্নাংশ বানাতে পারবো কি করে? এই যেটা আছে কি, এটা দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক। এই শোনো, কথা শোনো, আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক ভগ্নাংশ। এদিকে কথা শোনো, আবৃত দশমিক বা পৌনঃপুনিক ভগ্নাংশ। আবৃত বা পৌনঃপুনিক ভগ্নাংশকে আমরা যদি সাধারণ ভগ্নাংশ বানাতে চাই, তাহলে কি নিয়মে বানাতে পারি? এটা একটু একদিন দেখি। 0 কত আছে? 2 7, না? তাহলে 2 এর উপরে পৌনঃপুনিক আছে, 7 এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এটা কি এরকম থাকলে, মানে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বানানোর জন্য প্রথমে এখানে যা আছে এই সংখ্যাটা লিখবো আমরা, আর এই পৌনঃপুনিকের আগে যা থাকবে সেটা কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। জয়টার উপরে পৌনঃপুনিক আছে, নিচে তয়টা 9 লিখবো। জয়টার উপরে পৌনঃপুনিক আছে, নিচে তয়টা 9। তাহলে এখানে উপরে হবে কত? 27, আর নিচে কত? 99। তাহলে কাটাকাটি করলে কি হবে বলতো? 3 নং কত? 27, আর 9 11 99। বুঝতে পারলাম কি এটা? আচ্ছা, এখানে যেটা আছে, যে এখানে আমাদের দেখো 2.56 কত? 7। 5 এর উপরে পৌনঃপুনিক, 7 এর উপরে পৌনঃপুনিক। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 5 6 7, এই পুরোটা লেখা লাগবে। এখানে দশমিক দিব না, এই মনোযোগ দাও, দশমিক দিব না, পৌনঃপুনিক দিব না। দশমিক আর পৌনঃপুনিক এই পুরোটা বাদ দিয়ে, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখবো। লেখার পরে পৌনঃপুনিকের আগে যা থাকবে সেটা কি করা লাগবে? মাইনাস করা লাগবে, 2 মাইনাস। তারপরে এখানে জয়টার উপরে পৌনঃপুনিক আছে, নিচে জয়টা 9 দিব আমরা। তাহলে এখানে কত আসবে উপরে? এই 7 2 5 6 কত? 5 ভাগ কত? 9 9 9। তাহলে এটাকে কাটাকাটি করি, এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে উপরে আসবে 95, আর নিচে আসবে 37। বুঝলাম কি এটা? বুঝতে পারছি? হ্যাঁ, দেখো আরেকটু বুঝিয়ে দেয়, আরেকটু ক্লিয়ার হয়নি, আরেকটু বুঝিয়ে দিই। দেখো, আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই।
এখানে কিছু না। এখানে মনে করো যে আছে তোমার 2.5, আর এখানে আছে 6, 7, ধরো 3, এইখানে আর এইখানে পৌনঃপুনিক আছে, ঠিক আছে, বুঝতেছ? আচ্ছা আচ্ছা, এখানে ধরো আরেকটা সংখ্যা আছে 1, তাহলে 2.5, 1, 6, 7, 3, এই 6, 7, 3 এর উপরে খালি পৌনঃপুনিক আছে। কার উপরে পৌনঃপুনিক আছে? 6, 7, 3 এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এই সংখ্যাটা বুঝতে পারলে বাকি সবগুলো বুঝতে পারবো আমরা, ভালো করে খেয়াল করো। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আগে পুরো সংখ্যাটা লিখবো আমরা। এইদিকে তাকাও, পুরো সংখ্যাটা লিখবো। তাহলে এখানে লিখবো 2, 5, 1, 6, 7, তারপরে কত 3, তারপরে বিয়োগ দিলে পৌনঃপুনিকের আগে যতটুকু আছে, 2, 5, কত 1, বুঝতে পারলাম কি এটা? আচ্ছা, এটি কয়টার উপরে পৌনঃপুনিক আছে? 6, 7, 9, 3টার উপরে। তাহলে 3টা 9। আর পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে এখানে দেখো, দশমিকের পরে আর পৌনঃপুনিকের আগে। এই তিনটাকে বলা হয় আবৃত অঙ্ক। এই তিনটাকে কি বলা হয়? তাহলে কয়টা আবৃত অঙ্ক? 3টা। আর দশমিকের পরে যার উপরে পৌনঃপুনিক থাকে না সেটাকে অনাবৃত অঙ্ক বলে। কি বলা হয়? তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে? 2টা, 5 আর 1, এই দুটো হচ্ছে অনাবৃত। তাহলে এই জয়টা অনাবৃত হবে, টয়টা শূন্য। জয়টা অনাবৃত থাকবে, টয়টা কি দিতে হবে? শূন্য দিতে হবে। জয়টার উপরে পৌনঃপুনিক থাকবে, টয়টা 9 দিব নিচে। এই কি বললাম বলো তো? কি বললাম? একটা কথাও জিজ্ঞেস করলে বলতে পারবে না? মনোযোগ দিয়ে কথা শোনো। জয়টার উপরে পৌনঃপুনিক থাকবে কয়টা? 9। আর পৌনঃপুনিক যে কয়টার উপরে থাকবে না সেই কয়টা শূন্য দিতে হবে। তারপরে এটা বিয়োগ করে কাটাকাটি করলে যেটা আসবে ওটাই হলো আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে একটা সংখ্যাকে এখানে আমাদের একটা সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলতে পারে, আবার দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলতে পারে, শর্ট কোশ্চেনে আসতে পারে। তাহলে আমাদের এই প্রসেসে আমরা করব। এরকম থাকলে এটা করতে হবে, এটা থাকলে এটা। বুঝতে পারছো কি ঘটনা? আচ্ছা লেখো, এটা একটু লেখা শেষ করো। সবগুলোই লেখো, বোর্ডে যা লেখা আছে সবগুলোই লেখো। চাঁদনি লেখো। হ্যাঁ, বোর্ডের দিকে তাকান, তুমি এক খাতা থেকে লেখো, খাতা থেকে লেখো।